আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব। আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকে নেমে গেছে। গত 1 বছর ধরে আমরা সরকারকে বারবার বলছি, কমিউনিকেট করছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সহযোগিতা সারা জীবনের জন্য না, একটু এখন তো একটা ক্রাইসিস যাচ্ছে, এটা ন্যাশনাল ক্রাইসিস। এত 22 বিলিয়ন 23 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, এগুলো যদি বসে যায় আপনার ব্যাংকের এনপিএল কোথায় যাবে, নন পারফর্মিং লোন কোথায় যাবে? আমরা আরও বড় দেউলিয়া দেশ হয়ে দাঁড়াবো। এখন সরকার কাছে আমাদের যে আবদার, আমরা 3টা আবদার করেছি। আপনি ইমিডিয়েটলি ইনসেন্টিভ দেন সুতার উপরে 10%, জাস্ট আমরা বেঁচে থাকার জন্য, ওদের সাথে কম্পিটিশন করতে পারার জন্য। আমরা টেক্সটাইল, আরএমজি, তারপরে অ্যাক্সেসরিজ, তারপরে আমরা সুতা মেকার যারা বিটিএমএ, আমরা কিন্তু একে অপরের পরিপূরক। আমি বলতে চাই এক ধরনের বন্ধু, কিন্তু এখানে কিছু ভুল বোঝাবুঝি কাজ করছে। আমাদের হয়তো কমিউনিকেশনে কোনো গ্যাপ আছে। আমরা কিন্তু কেউ দোষারোপ করছি না। আমরা বারবার বলছি আমরা স্বয়ংসম্পূর্ণ। ইমিডিয়েটলি ইনসেন্টিভ দেন সুতার উপরে 10%, জাস্ট আমরা বেঁচে থাকার জন্য, ওদের সাথে কম্পিটিশন করতে পারার জন্য। আমরা টেক্সটাইল, আরএমজি, তারপরে অ্যাক্সেসরিজ, তারপরে আমরা সুতা মেকার যারা বিটিএমএ, আমরা কিন্তু একে অপরের পরিপূরক। আমি বলতে চাই এক ধরনের বন্ধু, কিন্তু এখানে কিছু ভুল বোঝাবুঝি কাজ করছে। আমাদের হয়তো কমিউনিকেশনে কোনো গ্যাপ আছে। আমরা কিন্তু কেউ দোষারোপ করছি না। আমরা বারবার বলছি আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের ক্যাপাসিটি আছে। হ্যাঁ, প্রাইসে আমরা পারছি না। আমার বন্ধুরা হয়তো বলছে যে এটা আন্তর্জাতিক প্রাইস। এটা আন্তর্জাতিক প্রাইস না, এটা সাবসিডাইজ প্রাইস, ইনসেন্টিভাইজ প্রাইস। তো এই ধরনের প্রতিযোগিতা যখন আমাদের সম্মুখীন হইতে হয়, তখন সরকারের কিছু ভূমিকা থাকা উচিত। আমরা সরকারের কাছে যখন যাই, ইন্টার মিনিস্ট্রিতে মনে হয় যেন পিলো পাসিং গেম হয়। একে পাঠায়, একে বলে, মানে কেউ ওনারশিপ নিচ্ছে না। তো আমরা যে ইনভেস্ট করছি, আমাদের কি হবে? ব্যাংকের কি হবে? মানুষের কর্মসংস্থানের কি হবে? যে পরিমাণ টাকা আমরা রিটেন করছি বিগত 25 বছরে, সেটা কি আপনি দেখবেন না? সরকার প্রতিটা জায়গা থেকে ব্যবসা করতে চায়। সরকার তো ব্যবসা করার কথা না, সরকার আমাদেরকে ফ্যাসিলিটেট করার কথা। এই যে ইডিএফ ফান্ড, ইডিএফ ফান্ডের থেকে প্রফিট করে। ইডিএফ ফান্ডটা তো আমার একটা পড়ে থাকা ডলার, তুমি আমাদেরকে 1% হ্যান্ডেলিং চার্জ নিয়ে ব্যবসা করতে দাও। আমরা ব্যবসা করব, বরকত আনবো, তোমাকে এই যে ট্যাক্সও দিব। এমনি তো দিচ্ছি আপনার টার্নওভার ট্যাক্স, এটা কম না, অল্প টাকা না। তারপরে বন্দরের আপনারা ঘোষণা পেয়েছেন যে 31,500 কোটি 6 মাসে প্রফিট করেছে। এটা কি খুব একটা সুসংবাদ? আমি তো এটাকে সুসংবাদ মনে করি না। আপনি 31,500 কোটি টাকা ইকুইভ্যালেন্ট যদি আমাকে আপনার করতেন, কম্পিটিটিভনেস আনতে পারতেন, তাইলে আমি বহির্বিশ্বে গিয়ে কম্পিটিশন করতে পারতাম। আপনি এটাকে টাকা ইনকামের উৎস মনে করতেছেন। এটা অ্যাকচুয়ালি টাকা ইনকামের উৎস না। আপনি টাকা ইনকাম করবেন ভ্যাট আর ট্যাক্স দিয়ে। কর্পোরেট ট্যাক্স আছে, টার্নওভার ট্যাক্স আছে, ভ্যাট আছে। আপনি আমাকে পোর্টের থেকে টাকা ইনকাম করেন, আবার এটা নিয়ে গর্ব করেন। এই হচ্ছে আমাদের সরকার। আমরা এমন একটা পর্যায়ে আসছি, আমাদের ইমিডিয়েটলি আমাদের সরকারের কাছে 3টা দাবি ছিল। হয়তো আপনি ইনসেন্টিভ দেন, অথবা সেফগার্ড ডিউটি দেন। এগুলার কোনোটাই কিন্তু নতুন কিছু না। বহির্বিশ্বগুলো আছে, ইন্দোনেশিয়াতে আছে, টার্কিতেও আছে। আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব। আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকে নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে। আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি। তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগে। তো আমার প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দানা শোধ করতে পারবো না।